আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। আর ফেসবুক ব্যবহার করে যারা ব্যবহার করি তাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যে কেউ আপনার মোবাইলটি হাতে নিতে পারে, বা যখনই আপনি ফেসবুক চালান ফেসবুকে সে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে একটা নেগেটিভ ছবি চলে আসলো, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। তো আপনারা যারা, এতে আপনার কিন্তু মান সম্মানও চলে যাবে যে দেখো সে ফেসবুক চালায়, তার আপনার ছেলে বা মেয়ে দেখে ফেললো যে একটা হঠাৎ করে একটা নেগেটিভ ছবি চলে আসছে আপনার ফেসবুকে। তো কীভাবে এই ছবিটি যাতে না আসে, কিভাবে বন্ধ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো, যাতে আপনি কখনো লজ্জার মুখে না পড়েন। চলুন দেখে নিই কীভাবে এই ধরনের ছবি আপনার ফেসবুকে যাতে না আসে সেটা কি করবেন। তাহলে প্রথমে আমরা যেটা করব, ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে উপরে সেটিং আছে, এই সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে একটা ট্যাপ করে দিবেন। সেটিংয়ে ট্যাপ করার পরে নিচের দিকে চলে যাবেন, একটুখানি নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে কন্টেন্ট প্রিপারেন্সি, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন সেনসিটিভ কন্টেন্ট, এখানে লেখা আছে সেনসিটিভ কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অধিকাংশ মোবাইলে কিন্তু ডিফল্ট দেয়া থাকবে, অর্থাৎ ডেপ্থ দেয়া থাকবে। তো আপনারা এটা কি করবেন, শো লেস করে দিবেন। কি করবেন, শো লেস করে দিবেন। শো লেস করার পরে এই যে নিচে দেখেন সেভ অপশন চলে আসছে, এই সেভ অপশনে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখেন ছোট্ট করে একটা কিছু লিখে দিছে, আপনারা এটা সুন্দর করে পড়ে নেবেন যে কি লিখছে। আমি আর পড়লাম না, এটাকে ওকে করে দিবেন। কি করে দিবেন, ওকে করে দিবেন। দেখেন এখানে সেনসিটিভ কন্টেন্ট শো লেস হয়ে গেছে। শো লেস হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার আইডিতে এখন কোনো ধরনের নেগেটিভ ছবি আসবে না। নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, তাহলে বুঝছেন আপনারা এখন লজ্জার মুখ থেকে কিন্তু রক্ষা পাওয়ার একটা উপায় আপনাদের বের করে দিলাম। ধন্যবাদ।